تخشع قلوبهم لذكر الله আছে না নাই আয়াত আছে না নাই ও মুমিন শুধু তাই না রে যুবক অন্যত্র আল্লাহ পাক বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন এই যে আপনার খাশিন আর এর আগের আয়াতে যে আল্লাহ পাক বললেন আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ এই যে খাশা ইয়াখশাউ থেকে আপনার তাখশা আসলো এই যে আপনার খুশু আসলো এই খুশুর সম্পর্ক কার সাথে কলবের সাথে বলেন খুশুর সম্পর্ক কার সাথে কলবের সাথে ও মুমিন এবার গভীর লক্ষ্য করে শুনো আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম ইসলাহি খুতুবাত 14 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করে দেন বান্দা যখন খুশু হুজুর নামাজ পড়তে যাবে তখন আপনার খুশুর আপনার দুইটা ব্যাখ্যা করেছেন ইসলাহি খুতুবাতের মধ্যে খুশুর কয়টা ব্যাখ্যা করেছেন দুইটা এক নম্বর হইল মন লাগাইয়া কলব লাগাইয়া আপনি নামাজ পড়বেন আর একটা হইল অঙ্গ প্রত্যঙ্গকে আপনার নত করে দিবেন আল্লাহর সামনে অঙ্গ প্রত্যঙ্গকে যখন নাকি আপনি বিনয়ী করে দিবেন ওইভাবে যদি আপনি নামাজ পড়তে পারেন এটাই হয়ে যাবে খুশু হুজুর নামাজ পড়া রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اے زائر بیت نبوی یاد رہے اے زائر بیت نبوی یاد رہے بے قاعدہ یا جنبش لب بے ادبی ہے بے قاعدہ یا جنبش لب بے ادبی ہے آہستہ قدم پست نظر پست صدا ہو خابیدہ یہاں روح رسول عربی ہے خابیدہ یہاں روح رسول عربی ہے پاکیدہ طرز عرش بری جنت و فلاک آرام گاہے پاک رسول عربی ہے آرام گاہے پاک رسول عربی ہے کونین کا مختار خدا تم کو بنایا امت کا نگہبان خدا تم کو بنایا امت کا نگہبان خدا تم کو بنایا امت نے محمد کا نشان پوچھتے کیا ہو فردوس میں خیمہ لب کوثر ہے ہمارا فردوس میں خیمہ لب کوثر ہے ہمارا الحمدللہ জামিয়া কুরআনিয়া সিলেট ময়ারচর থানার দক্ষিণ পাশে তেমুকি সিলেট সিটি কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের 2 দিন ব্যাপী মাহফিলের আজকের দ্বিতীয় দিন
আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে সভাপতির আসন অলঙ্কৃত করে আছেন হযরত সদর সাহেব, মাদ্রাসার মুদির মুহতারাম হযরত মাওলানা সালমান আহমদ আফতাবী সাহেব সহ আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ছাত্র ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মা ও বোনেরা, শুরুতেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন একটা জিকরুল্লাহ মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা বয়ান করা হয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। একটু মুমিনের আওয়াজে জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা এমনই একটা জিকরুল্লাহ মজলিস যে জায়গার মধ্যে বসলেই সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। এমনকি এই যে আপনাদের জামিয়া কুরআনিয়া সিলেট তেমুকের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার বড় মাদ্রাসা কোনটা, যেটাকে উম্মুল মাদারিস বলা হয়, সেই মাদ্রাসার নাম কি বলেন? সেই মাদ্রাসার নাম কি? দেওবন্দ মাদ্রাসা। সেই মাদ্রাসার নাম কি? দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসার 55 বছরের যিনি মুহতামিম ছিলেন, উনার নাম হইল আল্লামা কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি। উনি উনার মালফুজাতের মধ্যে বলেন, বান্দারা যতক্ষণ ইবাদতের মজলিসের মধ্যে বসা থাকে ঠিক ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা এখানে বসে আছেন, আমাদেরকে কার চাদর দিয়ে ঢাকা আছে? আল্লাহর রহমতের চাদর দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ঢেকে রাখতেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকায় সময় নষ্ট করব না। 2 দিন ধরে আপনারা লাগাতার ওয়াজ শুনতেছেন, বেশি ওয়াজ শুনতে শুনতে আবার ক্লান্ত লাগবে। তো ভূমিকায় আমি লম্বা চড়া কথা না বলে আমি আমার মেইন আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত তেলাওয়াতের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন কোন বিষয়ের উপর আমি আলোচনা করব। বলেন তো, আল্লাহ পাকের যত ইবাদত আছে, সব ইবাদতের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আহম ইবাদতের নাম কি? নামাজ। বলেন না, সেটার নাম কি? সবাই মনোযোগটা এদিকে দাও তো। সেটার নাম কি? নামাজ। মুসনাদে আহমদ নামে হাদিসের একটা বিশাল ভান্ডার আছে কিতাব। এই মুসনাদে আহমদ নামক হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, নবী বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। যার নামাজের হিসাব ঠিকমতো পাওয়া যাবে, তার বাদবাকি অন্যান্য আমলের হিসাবও ঠিকমতো পাওয়া, বলেন, ঠিকমতো পাওয়া যাবে। যার নামাজের হিসাব ঠিকমতো পাওয়া যাবে না, তার অন্যান্য বাদবাকি আমলের হিসাবও ঠিকমতো পাওয়া যাবে। বলেন না, যাবে না। এবার আসেন, কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আলোচনা করেছেন, সব জায়গায় আল্লাহ আকিমুস সালাহ বলেছেন। কি বলেছেন? আকিমুস সালাহ। আকিমুস সালাহ অর্থ কি? নামাজ প্রতিষ্ঠা করা। আকিমুস সালাহ অর্থ কি? নামাজ প্রতিষ্ঠা করা। এবার প্রশ্ন হলো, বলে যত জায়গায় আল্লাহ পাক নামাজের আলোচনা করেছেন, 80-র উপরে জায়গা, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন আকিমুস সালাহ। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। অন্যত্র আল্লাহ পাক বলেন,
অন্যত্র আল্লাহ পাক বলেন আকিমিস সালাহ আকিমিস সালাহ আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠার কথা, নামাজ প্রতিষ্ঠার কথা। আকিমুস সালার ব্যাখ্যা কি? বলে আকিমুস সালার কয়েকটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হইল নামাজের পূর্ববর্তী কিছু শর্ত শারাইত আছে না নাই? বলেন আছে না নাই? ওইগুলার যত্নবান হওয়া। যদি ওইগুলার যত্নবান আপনি আমি হইতে পারি, তাইলেই আকিমুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করা হবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, মাদারিসে কওমিয়ার মধ্যে এই শিক্ষা আছে না নাই? নামাজের বাহিরে 7 ফরজ আছে না নাই? বলেন নামাজের বাহিরে কয় ফরজ? কি কি বলেন? শরীর পাক, কাপড় পাক, নামাজের এইগুলা সবাই জানেন তো? এই যে 7টা বিষয় আছে ওইগুলার যত্ন নেওয়া, এই হইল আকিমুস সালার এক ব্যাখ্যা। এবার আকিমুস সালার 2 নম্বর ব্যাখ্যা কি? আকিমুস সালার 2 নম্বর ব্যাখ্যা করতে গিয়ে বলা হয় আল মুহাফাজাতু আলার রুকুই ওয়াস সুজুদ, রুকু এবং সিজদা স্থিরভাবে আদায় করা। যদি রুকু এবং সিজদা স্থিরভাবে আদায় করতে পারো, এটাও আপনার আকিমুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করার অন্তর্ভুক্ত হবে। কি করা লাগবে? রুকু এবং সিজদা স্থিরভাবে আদায় করা, ওটার যত্ন নেওয়া। বলে রুকু এবং সিজদা ঠিকভাবে আপনার আমার আদায় করা লাগবে। এবার আসেন বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস বর্ণনা করা হয়। বুখারী শরীফের মধ্যে বলা হয় নবী মসজিদের মধ্যে বসা এক ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদে আসলো। আয়েশা নামাজ পড়া নবীকে আপনার সালাম দিছে। নবীকে কি দিছে? সালাম দিছে। এমনিতে নবী ডাক দেয়া কল ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, কেন না তুমি নামাজ পড়ো নাই। লাম তুসাল্লি, তুমি নামাজ বলেন না, তুমি নামাজ পড়ো নাই। এই ব্যক্তিটা চলে গেল, গিয়ে আবার নামাজ পড়লো। নামাজ পড়ে আয়েশা নবীকে আবার সালাম দিল। এইবার নবী বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার চলে যাও, গিয়ে নামাজ পড়ো, কেননা তোমার নামাজ হয় নাই। এই ব্যক্তিটা আবার চলে গেল, গিয়ে আবার নামাজ আদায় করছে। নামাজ আদায় কইরা আবার আয়েশা নবীকে আপনার সালাম দিল। এমনিতেই নবী আবার বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি চলে যাও, গিয়ে নামাজ পড়ো, কেন না তুমি নামাজ পড়ো নাই। কয়বার বললেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তো। কয়বার বলছেন? কয়বার? আরো জোরে বলেন না। কয়বার? 3 বার। এমনিতে ওই আপনার ডাক দেয়া কয় ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। এই ব্যক্তিরা ডাক দেয়া কয় পয়গম্বর, আল্লাহর নামে আপনি কসম খেয়ে বলি, আপনি যে আমাকে বারবার বলতেছেন যাও গিয়া নামাজ পড়ো, তোমার নামাজ পড়ো নাই, এর চাইতে আমি ভালো নামাজ পড়ি নাই। ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে নামাজ শিখাইয়া দেন। কে বলছেন? সাহাবী। কে বলছেন? সাহাবী। এবার নবী আপনার নামাজ শিক্ষা দেন। নবী বলেন ইযা কুমতা ইলাস সালাহ, যখন তুমি নামাজের জন্য দাঁড়াইবা, ফাকাব্বির, তখন তুমি আল্লাহু আকবার বলে তাকবীর দিবা। যখন তুমি তাকবীর দিবা, এমনিতেই তুমি সানা পড়বা। সানা পড়ার পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়া সূরা পড়বা, কিরাত লাগাইবা। আলহামদুলিল্লাহ সূরার সাথে কিরাত লাগাইয়া এবার যখন লাগি তুমি সূরা কিরাত শেষ করবা, এরপরে তুমি রুকুতে যাইবা, রুকু করবা। এই যে রুকুটা করবা, কেমন রুকু? বলে হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরে স্থির ভাবে তুমি রুকু করবা। নবী নামাজ শিখাইতেছেন। কে শিখাইতেছেন? বলেন না, কে শিখাইতেছেন? নবী। বলে হাত্তা তাতমাইন্না রাকিআ, তুমি ধীরে স্থির ভাবে ইতমিনানের সাথে মনোযোগ দিয়া তুমি রুকু করবা। এরপরে মারফা রাসাকা, রুকু থেকে তোমার মাথা উঠাইবা।
মারফা রাসাকা, তোমার মাথা উঠাইবা বিলে কোথা থেকে, বিলে মিনার রুকু, রুকু থেকে তোমার মাথা উঠাইবা। যেই পর্যায়ে তুমি রুকু থেকে মাথা উঠাইবা, এমনিতেই তাসবিহ আছে না নাই, দোয়া আছে না নাই, এই দোয়া কইরা এরপরে তুমি কি করবা, মাসজুদ, তুমি সিজদার মধ্যে চইলা যাইবা, সিজদার মধ্যে গিয়া তাসবিহ আদায় করবা, তাসবিহ আদায় কইরা দুই সিজদার মধ্যখানে আবার বৈঠক একটা করবা। ও মুমিন, এবার যখন নাকি নবী এমন ভাবে আপনার উল্লেখ করেন, এই যে উল্লেখ করেন একেবারে আপনার এক রাকাতের নিয়ম শিখাইয়া দিয়া বললেন, সাহাবী রে, ওই যে তোমাকে আমি নামাজটা শিক্ষা দিলাম, ওইভাবে যদি তুমি নামাজ পড়ো এটাই হয়ে যাবে আল মুহাফাযাতু আলার রুকুই ওয়াস সুজুদ। সুবহানাল্লাহ বলেন। ও মুমিন মুসলমান ভাইরা আমার, এবার দেখেন আপনার সহিহুল জামে নামে একটা কিতাব আছে না নাই, হাদিসের একটা কিতাব আছে যার নাম হলো সহিহুল জামে। এই সহিহুল জামে নামক কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, যখন নাকি বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, এমন অবস্থা ওই বান্দার যত গুনাহ আছে ওই গুনাহগুলোকে একটা স্তূপ আকারে ওই বান্দার গর্দনের উপরে আইনা রাখা হয়। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন নাকি আপনার ভালোভাবে রুকু করে, ভালোভাবে সিজদা করে, এই ভালোভাবে রুকু এবং সিজদা করার কারণে ওই গুনাহগুলো জইরা পইরা যায়। এবার ভালোভাবে রুকু এবং সিজদা যদি আপনি আমি যত্নবান হইতে পারি, এটাও নামাজ প্রতিষ্ঠা করার একটা ব্যাখ্যা, নামাজ প্রতিষ্ঠা করার একটা ব্যাখ্যা। এবার আসেন 3 নাম্বার, আল মুহাফাযাতু আলাল খুশুই ওয়াল খুদু। খুশু এবং হুজুর আপনার যত্নবান হওয়া, নামাজ পড়বেন খুশু খুদু নিয়ে আপনি আমি নামাজ পড়া লাগবে। অনেক মানুষে দেখবেন নামাজ পড়ে, অনেকে বলে অমুক হুজুরে বড় খুশু খুদু নিয়ে নামাজ পড়ে, বলে না না, আগে জানতে হবে খুশুর সম্পর্ক কার সাথে আর খুজুর সম্পর্ক কার সাথে। বলেন কথা ঠিক না বেঠিক? আমরা তো অনেক সময় মানুষকে এরকম সার্টিফিকেট দিয়ে দেই না, অমুকে বড় খুশু খুদু নিয়ে নামাজ পড়ে, বলে না, খুশু খুজু কাকে বলে সেটা আগে জানতে হবে, এরপরে বলতে হবে। বলে খুশু কি, বলে খুশু কি, বলে খুশু হইল আপনার খুশুর সম্পর্ক হইল কলবের সাথে। খুশুর সম্পর্ক কার সাথে? বলেন খুশুর সম্পর্ক কার সাথে? কলবের সাথে। খা শিন ওয়াও আইন খুশু, এই খুশুর সম্পর্ক হইল কলবের সাথে। আর খা দাদ ওয়াও আইন খুদু, এই খুদুর সম্পর্ক হইল শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে জানবার চাই, আপনার আমার সামনে যে লোকটা নামাজ পড়লো, ওর অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে নামাজ পড়তেছে ওইগুলাই না আপনি আমি দেখি, কিন্তু ওর অন্তরের বিষয়কে আপনি আমি কেউ জানি না। তাহলে আমরা যে বলি খুশু খুজু নিয়ে নামাজ পড়ে, বলেন না, এটা খুশু খুজুর নামাজ নয়, এটা হলো খুজুর নামাজ। এটা কিসের নামাজ? খুজু। আর খুশু খুজুর নামাজ হইল যদি আপনার অন্তর আবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব যদি ঠিক থাকে, তাইলেই হবে খুশু খুজুর নামাজ। তাইলেই হবে কিসের নামাজ? খুশু খুজুর নামাজ। এবার আসেন, তাইলে আপনি আমি পাইলাম খুশুর সম্পর্ক হইল কলবের সাথে। বলেন খুশুর সম্পর্ক কার সাথে? খুশুর সম্পর্ক কলবের সাথে। এই বিষয়ে আমার আল্লাহ পাক বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আছে না নাই? আয়াত আছে না নাই? ও মুমিন, শুধু তাই না রে যুবক, অন্যত্র আল্লাহ পাক বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই যে আপনার খাশিন, আর এর আগের আয়াতে যে আল্লাহ পাক বললেন, এর আগের আয়াতে যে আল্লাহ পাক বললেন আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই যে খাশা ইয়াখশাউ থেকে আপনার তাখশা আসলো, এই যে আপনার খুশু আসলো, এই খুশুর সম্পর্ক কার সাথে? কলবের সাথে। বলেন খুশুর সম্পর্ক কার সাথে? কলবের সাথে। ও মুমিন, এবার গভীর লক্ষ্য করে শুনো,
আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম ইসলাহি খুতুবাত 14 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করে দেন, বান্দা যখন খুশুহুদুল নামাজ পড়তে যাবে তখন আপনার খুশুর আপনার দুইটা ব্যাখ্যা করেছেন। ইসলাহি খুতুবাতের মধ্যে খুশুর কয়টা ব্যাখ্যা করেছেন? দুইটা। এক নম্বর হইল মন লাগাইয়া কলব লাগাইয়া আপনি নামাজ পড়বেন, আরেকটা হইল অঙ্গ প্রত্যঙ্গকে আপনার নত করে দিবেন। আল্লাহর সামনে অঙ্গ প্রত্যঙ্গকে যখন নাকি আপনি বিনয়ী করে দিবেন, ওইভাবে যদি আপনি নামাজ পড়তে পারেন, এটাই হয়ে যাবে খুশু হুজুর নামাজ পড়া। কিসের নামাজ পড়া? এই ব্যাপারে আপনার সুয়ারুম মিন হায়াতিস সাহাবা নামক কিতাবের মধ্যে ডক্টর আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর একটা মিসাল দেন। সাঈদ ইবনে আমির আল-জুমাহি, সাঈদ ইবনে আমির আল-জুমাহি আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার ঘটনা বলে উনি আপনার খুব সুন্দর একটা মিসাল দেন। বলে সাঈদ ইবনে আমির আল-জুমাহি আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে আপনার উনাদের মিসাল দিয়ে একটা ঘটনা উনি বয়ান করেন। হযরত খুবাইব যখন নাকি কাফের সরদারদের কাছে আপনার প্রতারণার শিকার হয়ে বন্দী হয়ে গেলেন, এমনিতে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখছে, যে ঘরের মধ্যে বন্দী করে রাখছে ওই ঘরের একটা কাফেরের বন্দী ছিল যে নাকি দৈনিক দুইবার খাবার নিয়ে হযরত খুবাইবের ঘরের মধ্যে যাইতো। একবারে কাফেরের বন্দী খাবার নিয়ে যখন নাকি হযরত খুবাইবের ঘরের মধ্যে যায়, গিয়ে দেখতে পায় কি আশ্চর্য ব্যাপার, হযরত খুবাইবের সামনে মৌসুম সারা আঙ্গুর ফলের জুতা রাখা। সুবহানাল্লাহ। কিতাবুল মাগাজির মধ্যে বুখারী শরীফ 2 নম্বর খণ্ড কিতাবুল মাগাজির মধ্যে হাদিসটা আপনার বয়ান করা হয়। সেই ঘটনা দেখে আমি যাব না, সংক্ষেপ কথা হলো, যখন বান্দি জিজ্ঞাসা করলো, এই খুবাইব তোমার সামনে মৌসুম সারা আঙ্গুর ফলের জুতা আসলো কোথা? এমনিতে খুবাইব বলেছিলেন, হে কাফের বান্দি শোনো, আমরা যখন কালিমা তাইয়্যিবা পাঠ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, এর অর্থ শুধু এটা নয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো লা খালিক ইল্লাল্লাহ ওয়ালা মালিক ইল্লাল্লাহ ওয়ালা রাজিক ইল্লাল্লাহ লা মুহিয়্যি ইল্লাল্লাহ ওয়ালা মুমীত ইল্লাল্লাহ। জোরে সরে বলেন না আল্লাহু আকবার। হযরত খুবাইব বলেন, যখন আমরা কালিমা তাইয়্যিবা পাঠ করেছি সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেছি। আমাদের আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ মৌসুম সারা আঙ্গুর ফলের জুতা পাঠিয়ে দিয়া আমি খুবাইবের মেহমানদারি করানোর জন্য জান্নাত থেকে এই বন্ধ ঘরের ভিতরে পাঠিয়ে দিতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে যখন হযরত খুবাইবকে আপনার হযরত খুবাইবকে যখন নেওয়া হইল, উনাকে আপনার তীর মারা হইবে, 40 জন তীর নিক্ষেপ করানোর একসঙ্গে তীর মারে। ঠিক এমন অবস্থায় দেখা যায় এক পর্যায়ে হযরত খুবাইব বলতেছেন, এই শোনো, হযরত খুবাইবকে বলতেছে তোমার কি শেষ কোনো ইচ্ছা আছে? এমন অবস্থায় হযরত খুবাইব বলেছিলেন, আমার ইচ্ছা হইল তোমরা আমাকে একটু পানি দাও, আমি ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলেন। আর এই নামাজটা দেখেছিলেন সাঈদ ইবনে আমির আল-জুমাহি, উনি বলেছিলেন মানুষ মরার আগে এমন নামাজ পড়তে পারে আমি আগে জানতাম না। এই নামাজ দেখিয়া সাঈদ ইবনে আমির আল-জুমাহি উনি তখনও কিন্তু মুসলমান হন নাই, উনার ঈমানের মধ্যে আপনার ধাক্কা খাইলো। ধাক্কা খাওয়ার পরেই দেখা যায় এই খুবাইবের নামাজের দৃশ্য দেখে সাঈদ ইবনে আমির আল-জুমাহি উনি ইসলামের ছায়াতলে এসে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ভাইরা আমার, তাইলে যে কথাটা বলতে চাইছিলাম, দেখেন নামাজ কায়েম করার অনেক অর্থ। তো আপনি আমি যদি পরিপূর্ণ আলোচনা করতে যাই ঘন্টার ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। কিন্তু এখন আপনার সেই সময় তো নাই আলোচনা লম্বা করার। সংক্ষেপে একটা কথা বলি, দেখেন আজকে আপনি আমি নামাজ পড়ি না, অথচ আজকে আপনি আমি আরামের তাইকেও আপনি আমি নামাজ পড়ি না, অথচ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীর শানে কবিতা পড়ে, ওয়া ফিনা রাসূলুল্লাহি ইয়াতলু কিতাবাহু ইযান শাক্কা মারুফুন মিনাস সুবহি সাতিউ আরানাল হুদা বা'দাল আমা ফাকুলুবিনা به موقنات بأن ما قال واقع يبيت يجافي جنبه عن فراشه إذا استثقلت بالكافرين
কাফিরিনাল মাদাজিউ। আপনার আমার নবী দেখা গেছে এমন সময় নামাজ পড়তে যখন কাফিররা আপনার বিবুর ঘুমে আপনার মগ্ন থাকতো, ঠিক তখনই আপনার আমার নবী নামাজ আদায় করতেন। যার কারণে এই সংক্ষেপে 2-1 মিনিটের ভিতরে আলোচনা শেষ করছি রে যুবক। মারিফুস সুলতান 8 নম্বর খণ্ড মুনাব্বিয়াত নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, ও মুমিন একটা ঘটনা উল্লেখ করা হয় বলে সেই জিনিসটা কি জানোনি? একবার নবী উনার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কোন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, ও সাহাবাদের দল, এই দুনিয়ার জমিনের মধ্য থেকে আমি নবীর কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা প্রিয় বলেন? কয়টা জিনিস প্রিয়? 1 নম্বর হইল সুগন্ধি, আমি নবীর কাছে প্রিয়। মহিলারা আমি নবীর কাছে প্রিয়। 3 নম্বর ওয়াজুইলাত কুররাতু আইনি বিসসালাহ, এই নামাজের মধ্যে আমি এমনিতেই হযরত আবু বকর ডাক দিয়া কই নবী গো, আপনার পছন্দের জিনিস থাকবে আর আমি আবু বকরের থাকবে না, এমন কোনো কথা হতে পারে না। ও পয়গম্বর, আপনার কাছে 3টা জিনিস প্রিয়, তাইলে শুনেন আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। বলেন কয়টা? কয়টা? আরো জোরে বলেন না, কয়টা জিনিস প্রিয়? 1 নাম্বার হইল আন-নাযরু ইলা ওয়াজহি, আপনার চেহারা দেখা আমি নবীর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো নবীকে আপনি আমি কি দেখতে পারবো? আপনি আমি কি নবীকে দেখতে পারবো? বলে আমাদের কাছে প্রিয় কি হওয়া লাগবে? বলে আমাদের কাছে প্রিয় হওয়া লাগবে হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকান। মনে থাকবে কথা? আশরাফ আলী থানভীকে একজন জিজ্ঞাসা করে, ও শায়েখ আমার, সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় বায়তুল্লাহ জিয়ারত পাওয়া যায়? সুবহানাল্লাহ বলেন। এবার আমরা যে হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাই আমরা কি পাবো? এমনিতে আশরাফ আলী থানভী বলেন, তাইলে শুনো, যে নাকি যে সন্তান তার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় বায়তুল্লাহ জিয়ারত পাওয়া যায়, আর যে নাকি হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় বায়তুল্লাহ নয় রে, বায়তুল্লাহর মালিক আল্লাহকে পেয়ে যায়। তাইলে উলামায়ে কেরামকে আপনি আমার মহব্বত করা লাগবে, উলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকানো লাগবে, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করা লাগবে। কিন্তু দেখেন আজকে দেখা যায় উলামায়ে কেরামের দিকে তাকানো দূরের কথা, উলামায়ে কেরামদেরকে মহব্বত করে না, মাদ্রাসার তলবে ইলমকে মহব্বত করে না। অথচ দেখেন আল্লামা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি উনি আপনার একদিন একটা হাদিসের বিষয়ে আপনার ওনার মনের মধ্যে একটা খটকা। সুলতান মাহমুদ গজনবী ওই যে আপনার নবী বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। এই জিনিসটার উপর ওনার একটু খটকা লাগছে যে সত্যিই কি উলামায়ে কেরামরা নবীগণের ওয়ারিস? কারণ যুদ্ধ পরিচালনা করি আমরা, এরকম উনার মনের মধ্যে নানান ধরনের প্রশ্ন আসছে। হঠাৎ করে একজন খানখানে আয়েশা বলে যে শুনেন, আপনার বাবা যে সবক্তগিন তো আপনার বাবা নয়, উনি আপনাকে টাকার বিনিময়ে আইনা লালন পালন করে আপনাকে বড় করছে। বলেন তো উনার পেরেশানি বাড়ছে কি বাড়ছে না? তাহলে প্রথম একটা মনের মধ্যে সন্দেহ আছে যে মাদ্রাসার তলবে ইলম যারা উনারা সত্যিই কি আপনার উলামায়ে কেরামরা সত্যিই কি নবীর ওয়ারিস? 2 নম্বর হইল উনার বাবার একটা বিষয় আপনার একজন এসে বলছে সবক্তগিন তোমার বাবা নয়, ও তোমাকে টাকার বিনিময়ে লালন পালন করছে কি নাই না। এমনিতেই উনি দুইটা পেরেশান। উনি আরেকটা জিনিস উনি মনে মনে চান যে আমাকে আল্লাহ মাফ করছেন কিনা, আল্লাহ যদি দুনিয়াতে থাকতে যদি আমাকে একটু জানাইতেন এটাই আমার ভালো হইতো। এই 3টা জিনিস অন্তরের মধ্যে নিয়া দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, অনেক দিন যাওয়ার পরে হঠাৎ করে আপনার উনি মন্ত্রী সভা নিয়ে আপনার চলাফেরা করতেছেন,
করতেছেন, এমন অবস্থায় দেখা যায় উনি দেখতে পেলেন একটা চুলার মধ্যে আগুন ধরতেছে, আর এই আগুনের মধ্যে ডেক আপনার বসানো আছে, আর মাদ্রাসার একটা তলবে ইলম এরকম বই হাতে নিয়ে এই আপনার আগুনের কাছে কাছে বইসা আপনার পড়তেছে। ওনার বুঝতে বাকি রইল না এই ছাত্রটা হচ্ছে গরিব ছাত্র, যার কারণে ওর আপনার মোমবাতি কেনার মতো টাকা নাই, আলো কেনার মতো আপনার টাকা নাই। তো উনি কি করলেন, উনি বললেন এই শোনো, আমার শাহী মহলের আপনার বড় একটা বাতি মোমবাতি ওকে হাদিয়া দিয়ে দাও। তখন আপনার ওনাকে হাদিয়া দিয়া রাত্রবেলায় উনি গিয়া ঘুমাইছেন। এমনিতে ঘুমের ভিতরে মায়ার নবী, দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লামা সুলতান মাহমুদ গাজী নবীকে স্বপ্নে দেখা দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে সমস্ত ইলের সরে, এই সমস্ত জ্ঞানের সরে, তুমি যে মাদ্রাসার তলবে ইলমকে সাহায্য করেছো বাতি দিয়া, তোমার এই জিনিসটার উপরে আল্লাহ খুশি হইয়া তোমাকে মাহফিল ঘোষণা দিয়া দিছে। বলেন তো তিনটা প্রশ্নের সমাধান হইছে কি হয় নাই? হ্যাঁ, বাবার নামও আপনার নবী নিয়ে আনিছেন, মাদ্রাসার ছাত্রের সাথে ভালো ব্যবহার করলে কি হয় সেই জিনিসটা আপনার হয়ে গেল। ও মুমিন মুসলমান, তাইলে উলামায়ে কেরামদেরকে আপনি মহব্বত করব, উলামায়ে কেরামদেরকে ভালোবাসবো, তাইলেই যেন নবীকে স্বয়ং ভালোবাসা হবে। উলামায়ে কেরামকে ভালোবাসা, গুয়াকে নবীকে ভালোবাসা, উলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখা, গুয়াকে নবীর সাথে ভালো সম্পর্ক রাখা। ও মুমিন মুসলমান ভাইয়েরা আমার, যার কারণেই দেখেন উলামায়ে কেরামের সাথে যদি আপনার সুসম্পর্ক থাকে লাভ আছে না নাই? আর মাদ্রাসার ছাত্রদেরকে যদি সাহায্য করা হয় টাকা দিয়া, পয়সা দিয়া, মোমবাতি দিয়া, বিছনাপত্র দিয়া, পাঞ্জাবি দিয়া, এত লাভ আছে না নাই? তিরমিজি, আমরা যে তিরমিজি শরীফ বলি না, একটা হাদিসের কিতাব, এই তিরমিজ শহর এটা রাশিয়া। এই তিরমিজ শহরের মধ্যে একজন মানুষ মারা গেছে। ভালো করে বুঝবেন, এই কথা বলেই আমার আলোচনা শেষ। তিরমিজ শহরের মধ্যে একজন মানুষ মারা গেছে। মারা যাওয়ার পরে উনারা মানুষরা আপনার কবরের মধ্যে ওই লোকটাকে রাইখা চলে আসছে বাড়ির মধ্যে, দাফন দিয়া চলে আসে না, চলে আসছে। একজন বুজুর্গ ছিলেন সাহেবে কশ। এই বুজুর্গ বললেন সবাই তো বাড়িতে চলে গেল, আমি একটু কবরের কাছে গিয়ে বসে থাকি। উনি সব সময় কবরের কাছে গিয়ে বসতেন। এই সাহেবে কশ বলা বুজুর্গ যখন কবরের কাছে গিয়ে বসলেন, বইসা উনি চোখ আপনার বন্ধ করলেন। আরে ভাই, সাহেবে কশ যারা, ওনারা চোখ মুজলে অনেক কিছু দেখতে পায়। কোন সময় আছে বাতের তলে কি আছে সেটা দেখে না, কিন্তু সাত আসমানে কি হয় সেটা ওনারা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। উনি যখন চোখ মুজলেন, এমনিতে উনি বলেন আমি চোখ মুজার সাথে সাথে দেখি যে এই লোকটাকে আপনার নবগত একেবারে নতুন আপনার দাফন করে আপনার মানুষরা বাড়িতে চলে গেছে, যে এই লোকটাকে দাফন করে ওর কবরের মধ্যে বড় বড় দুইজন ফেরেশতা আপনার হাতুড়ি নিয়ে ডান্ডা ফিটাইবার জন্য ডান্ডা নিয়ে আপনার হাজির হইছে। হঠাৎ করে আরেকজন ফেরেশতা আইসা ওনাদেরকে এই কবর থেকে আপনার বের করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার উনি তো পেরেশান, কি রে ব্যাপার? প্রথমে দেখা গেল আপনার ডান্ডাইবার জন্য ফেরেশতারা আসলো দুরমুস নিয়া, পরে দেখা যায় আরেকজন আইসা ওনাদেরকে বের করে দিল। কারণটা কি? উনি কারণ তালাশ করতে করতে, সময় নাই, আলোচনা লম্বা হবে না, ঘটনাও ফুল বলবো না, সংক্ষেপে বলি, উনি তালাশ করতে করতে শেষ পর্যায়ে উনি জানতে পারলেন এই যে লোকটা মারা গেছে সে নাম করে একটা ডাকাত ছিল, কিন্তু মারা যাওয়ার আগের যে মুহূর্তে যে একটা ঘটনা হয়েছে সেটা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। সেই ঘটনাটা কি? উনি চুরি করে যাওয়ার পথে, ডাকাতি করে যাওয়ার পথে দেখা গেছে মাদ্রাসার একটা ছাত্র সে আপনার মসজিদের এক জায়গার মধ্যে বইসা এরকম বই পড়তেছে। তো ওই আপনার ডাকাতটা আপনার ছায়া বুঝতে পারলো ওই লোকটা গরিব। তো সে কি করলো, সে বলতেছে তাইলে দেখা যায় আমাদের বাতি দেখার পরে সে আমাদের বাতির পিছনে পিছনে আসতেছে আর তার বই পড়তেছে, যেহেতু তাহলে এক কাজ করো, তাকে কেউ বাধা দিও না। এই সন্তানটা যাইতে যাইতে এই ডাকাতের বাড়ি পর্যন্ত চলে গেল। ডাকাতের বাড়িতে যখন গেল, ডাকাত বলতেছে বাবা তোমার কি পড়া শেষ হয়েছে? বলে হ্যাঁ। পড়ছো? বলে পড়ছি। বলে যাইতে পারবো? বলে হ্যাঁ যাইতে পারবো। এমন অবস্থায় যখন নাকি আপনার এই লোকটাকে বিদায় করে দিল, বিদায় করে দিয়ে মাদ্রাসার ছাত্রকে বিদায় কইরা যখন আপনার ঘরের মধ্যে গেছে, এমন অবস্থায় তার মরণ এসে গেছে। এমনিতে সাহেবে কোষ বুজুর্গ বলেন এবার বুঝতে পারছি সারা জীবন সে আপনার বদমাশি করছে, আপনার ডাকাতি করছে, এতে কোনো সন্দেহ নাই। তার পরিণামের জন্য কি হইতে পারে কবরের মধ্যে আমিও সেটা দেখছি। কিন্তু এই যে মাদ্রাসার ছাত্রকে সাহায্য করেছিল একটু বাতি দিয়া, এই বাতি দিয়া সাহায্য করার কারণে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে।
তাইলে আপনাদের এলাকার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এই এলাকার যত মানুষরা আছেন, আপনার বাসাবাড়ির যত মানুষরা আছেন, আপনারা যদি উলামায়ে কেরামকে মহব্বত করেন, এই যে জামিয়া কুরআনিয়া সিলেটের এই মাদ্রাসার ছাত্রদেরকে যদি আপনি টাকা দিয়া, পয়সা দিয়া, খানা দিয়া যদি আপনি সাহায্য করেন, সন্তান পাঠিয়ে যদি আপনি সাহায্য করেন, তাহলে এর উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? এর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যে কথা বললাম, এই কথার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।